নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তাস ওয়ার্ল্ডের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমিও বেশ ভালো আছি। তো আজকে একটা ছোট্ট ব্লগ নিয়ে হাজির হয়েছি আমার বন্ধুদের মাঝে। সেটা হচ্ছে আমি কাঁচরাপাড়ায় থাকি, তাই আমার বাড়ির কাছেই আছে হালি শহরে, সেটা হচ্ছে রানী রাসমণি ঘাট। তো বান্ধবীদের পাল্লায় পড়ে বিকেলবেলা ফোন করলো, চলো একটু ঘুরে আসি। তো ভাবলাম ঘুরতে যখন এসছি আমার বন্ধুদের সাথে কেননা শেয়ার করা যাক। তো পুরো ব্লগটা দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যেও। আর নতুন বন্ধুরা যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আমার কাছে মহা মূল্যবান, তাই দেরি না করে যারা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর খুব সুন্দর সুন্দর কমেন্ট করলে কিন্তু আমার বেশ ভালো লাগে। আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও। তো দেখো, রানী রাসমণি ঘাটের মন্দিরটা কিন্তু একদম দক্ষিণেশ্বরের মায়ের মন্দিরের আদলে তৈরি, মানে ডিটো মনে হবে যেন দক্ষিণেশ্বরে চলে এসেছি। তাই আমার এই জায়গাটা খুব ভালো লাগে। আর সাথে এখানে একটা নতুন শিব মন্দির তৈরি হয়েছে, দেখো, যেখানে এরকম পঞ্চ হনুমানের মূর্তি রয়েছে, রাম লক্ষ্মণ সীতার এরকম মূর্তি খুব সুন্দর হয়েছে। এটা খুব নতুন, এই প্রথমবার দেখছি। আর মন্দিরের পাশে রয়েছে এরকম রামকৃষ্ণ ঠাকুরের একটা আশ্রম, যেটাও খুব ভালো লাগলো। এই প্রথম আমি এখানে ঢুকলাম, আগে এসে শুধু মায়ের মন্দিরে দর্শন করেছি। আর এই রানী রাসমণি ঘাটের প্রধান আকর্ষণ হচ্ছে এরকম বিকেলবেলা নৌকা করে ভ্রমণ। পার হেড 100 টাকা করে নেবে, যদি বেশি জন থাকো তাহলে 50 টাকা করে নেবে। যেহেতু আমরা 6 জন ছিলাম, মানে আমরা 3 জন আর অন্য 3টে মেয়ে এসেছিলো, বাচ্চা বাচ্চা মেয়ে, তাদের বান্ধবীদের বার্থডে সেলিব্রেশন করার জন্য। ভাবতে পারো ইয়ং জেনারেশন কতটা আপডেটেড, কত সুন্দর সুন্দর আইডিয়া তাদের মাথায় বেরোয়। আমাদের তো এরকম আইডিয়া মাথায় আসেই না। ওরা একটা কেক নিয়ে এসেছিল আর নৌকা করে বান্ধবীদের সাথে গঙ্গাবক্ষে এরকম নৌকা চড়ে সেলিব্রেশন করো বার্থডে। দেখে তো বেশ ভালো লাগলো আমার আইডিয়াটা। আর এখানে মন্দির ওপেন হয়ে গেছে, মায়ের দর্শনও করে নিলাম, কিন্তু ক্যামেরা যেহেতু করা যাবে না তাই চট করে আমাকে বন্ধ করে দিতে হলো। আর মন্দিরটা দেখেছো, পুরো দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে তৈরি, তাই না? ভুল বলেছি কি আমি? তো বান্ধবীদের সাথে এখন মন্দির দর্শন করে অনেকক্ষণ নৌকায় করে সেরকম কেক কাটিং থেকে শুরু করে গান মজা আড্ডা, খুব ভালো একটা সময় কাটালাম। আর মায়ের মন্দিরে বাবাকে পাবো না এটা কখনো হতে পারে? সবসময় তো মায়ের মাথার উপরেই থাকে আমাদের শিবশঙ্কর। তো ঢুকতে ঢুকতে দেখো মন্দিরে এরকম জয় শিবশম্ভুর দর্শন করে এরকম নৌকায় উঠে বসলাম। নৌকায় উঠে এই দৃশ্যটা আমার মনে হচ্ছিল সেই বাচ্চাবেলা যখন আঁকতাম না, একটা নদী থাকবে, চারপাশে গাছ থাকবে, বেশ কিছু হাঁস এরকম সাঁতার কাটতে থাকবে। আমার সেই বাচ্চাবেলার মনে হচ্ছিল ছবি আঁকার একটা চিত্র চোখের সামনে ভেসে বেড়াচ্ছে। এত সুন্দর লাগছিল আমার, মানে ভাষায় প্রকাশ করার না। তো আমাদের সাথে সাথে যেতে যেতে দেখো ওরা ওদের ঘরের দিকে ফেরার পালায় পথ করে ওদিকে সাঁতার কাটতে কাটতে চলে যাচ্ছে, আর আমি তো অবাক পানে চেয়ে রয়েছি ওদের দিকে। এত ভালো লাগছিল আমার। আর এখানে খুব সুন্দর গান বাজছিল নৌকার মধ্যে, কপিরাইটের জন্য আমি সেই গানটা শোনাতে পারলাম না। কিন্তু এই নৌকা ভ্রমণ এই প্রথম আমি নৌকায় চড়েছি খুব ছোটোবেলায়, আমার বাংলাদেশে দাদু বাড়ি আছে সেখানে গিয়ে। আর এখানে ছোট ছোট স্পিড বোট চড়েছি, ট্রলার চলেছি, কিন্তু এরকম হাতে বৈঠা নিয়ে নৌকা কিন্তু আমার চড়া হয়নি। তো এই শখটাও আমার পূর্ণ হয়ে গেল। বেশ সুন্দর একটা সময় কাটালাম। দেখো এই যে নৌকা এরকম বৈঠা নিয়ে নৌকা চলছে হেলে দুলে, আর আমরা তো বেশ এনজয় করছি, এখানে রিলস বানাচ্ছি। গঙ্গার বুকে বসে চারিদিকে দৃশ্য চোখে নিয়ে মনে হচ্ছিল অন্য, মানে সংসার জীবন থেকে বেরিয়ে এসে মাঝে মাঝে যদি এরকম একটা সময় কাটানো যায় তো মন্দ হয় না, তাই না বন্ধুরা? তো দেখো, দেখতে থাকো তোমরা।
প্রায় মিনিট 20-25 থেকে ওখানে ফুচকা, চা, নানা রকমের খাবার নিয়ে শরবত খেয়ে বাড়ি চলে আসলাম। খুব সুন্দর একটা সময় কাটালাম আর সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানিও। আবারও নতুন কোনো ভিডিও, কুকিং ভিডিও, ট্যুর ভিডিও, যে কোনো ব্লগ নিয়ে আমার বন্ধুদের কাছে চলে আসবো। আমি মুক্তাস ওয়ার্ল্ডের মুক্তা তোমাদের কাছে। আপাতত এখন আসি। তোমরা কিন্তু খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, বাই বাই।